আজকে তোমাদের আমি দেখাবো আলুর নিমকি যে রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। সন্ধ্যার সময় এরকম একটা রেসিপি হলে একদমই জমে যায়, তাই না বলো? চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজির মতন আটা নিয়েছি। যেহেতু আমি অনেক মানুষের জন্যই বানাচ্ছি ঘরে, তো সেই জন্য আমি একটু বেশি করে নিলাম। তারপর এখানে আমি মেশাচ্ছি নুন। আমি 2 চামচের মতন নুন নিয়েছি। তোমরা আন্দাজ মতোই দেবে, যতটুকু প্রয়োজন তোমরা যতটুকু আটা নেবে। তারপর এখানে দিচ্ছি সাদা তেল। এবার পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরকমভাবে মাখতে হবে যেন লুচির ডোটা যেরকম হয় সেরকম। তো এখানে আমি ভালো করে মেখে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে। এখন এটাকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। চলো এবার পরের প্রিপারেশনটা করে নিই। ফার্স্টে এবার আমি আলুগুলোকে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর এখানে আমি খালি কড়াইতে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের জলটা বেরিয়ে গেলে তারপর আমি তেল দেব। তো এখানে পেঁয়াজগুলো আমি সেম আলু যেভাবে কেটেছি সেভাবেই কেটে নিলাম। এখন এখানে 5 ফোড়ন আমি অ্যাড করছি। তেলটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম। তারপর 5 ফোড়নটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কুচনো রসুন, আদা এবং কাঁচামরিচ। তোমরা যদি ঝাল খাও তোমরা এখানে ঝালের মাত্রাটা অনেকটা বাড়াতে পারো। আমি যেটুকু ঝাল খাই আমি সেটুকুই দিলাম। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করব। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তারপর দিয়েছি ধনে গুঁড়ো। এটুকুই মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি আলুটা ঢেলে দেব। এখানে মশলাটাকে একটু কষাতে হবে, না হলে জিরের যে ধনিয়াটার যে গন্ধটা সেটা লাগবে। তো এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি জল দিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নেব। অবশ্যই তোমরা পুরটা দেখতে পাবে। তো এই যে দেখো এখানে আমি রুটিটাকে বেলে নিয়েছি ছোট করে, বেশি বড় করে বেলবো না। তারপর তার মধ্যে এখানে পুরটা দিয়ে এটা সুন্দর করে একটা সাইজ করে নিতে হবে। তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা শেপ করতে পারো। তো আমি এভাবেই আমি আজকের জন্য শেপটা নিয়েছি। তো আমি যেভাবে আমি করেছি তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি, যেভাবে আমরা পাটিসাপটা করি তো সেভাবে করে তারপর 5 থেকে 2 ভাঁজ করে নিলাম। আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও করছিলাম, না হলে আরও ভালো করে দেখাতে পারতাম। ফোন ধরার কেউ ছিল না। তো এখানে আমি দেখো একটা নিমকির শেপ দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে স্কোয়ার শেপেও করতে পারো, ট্রায়াঙ্গেল শেপেও করতে পারো, তোমাদের যেটা খুশি। তো আমার কাছে এই শেপটা ভালো লেগেছে, তাই আমি এভাবে সবগুলো রেডি করে নিলাম। তাই দেখো আমি এখানে মোটামুটি কয়েকটা রেডি করে নিচ্ছি। চলো এবার ভাজার পালা। তো প্রথমে আমি তাওয়াতে খালি তেল ছাড়া এগুলোকে একটু হালকা সেঁকে নেব। তারপর আমি ডুবো তেলে দেখো দিয়ে দিচ্ছি। তো তেলে দেওয়ার পরপরই এগুলো ফুলে উঠেছে। তো এইভাবে করে সবগুলো আমি এক এক করে ভেজে নেব। তো তোমরা লাস্টে তো অবশ্যই দেখতে পাবে। তো এই হচ্ছে আজকে আমার আলুর নিমকি। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আমি বলছি অনেকটা ভালো লাগবে, অনেক খেতে খুবই টেস্টি। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং ট্রাই করার পরেই তোমাদের বলছি। তো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। সবাইকে টাটা।